নমস্কার বন্ধুরা, আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি একটা ভিডিও করতে চলেছি, যেটা আমাদের এখন অ্যাপ ডাউনলোড করে FPLMIS এই অ্যাপটি ডাউনলোড করে আমাদের কাজ করতে হচ্ছে। আগে যেমন ড্রাগ স্টক রেজিস্টার মেনটেন করতাম, এখন সেটা আমাদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে আমাদের সঙ্গে সঙ্গে কি যেগুলো দিচ্ছি, ওসি বিল, পিটিকে কিট এসব দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের রোজকার রিপোর্ট করতে হয় অ্যাপের মারফতে। তো আমরা FPLMIS যে অ্যাপটি, ফ্যামিলি প্ল্যানিং লজিস্টিক ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম, আমরা এই অ্যাপে আমরা কিভাবে ইনডেন করব বা ইস্যু করবেন এবং স্টক দেখবেন, সেসব ব্যাপারে খুব সহজভাবে আমি আমার মতো করে সাজিয়ে ভিডিওটা করছি। তো দিদিরা, আপনাদের যদি প্রয়োজন লাগে আপনারা অবশ্যই দেখবেন, কেননা আমরা সবাই অনেক দিন থেকেই এই অ্যাপটা নিয়ে খুব ভয় পাচ্ছি যে পারবো না, করব না। এই জিনিসটা আমিও করেছি যে আমিও পারবো না, করব না, কিন্তু এখন আমাদেরকে কাউকেই ছাড়ছে না, যে আমাদেরকে নিজেদেরকেই করতে হবে। তো এই কারণেই আমি এই মাসটা আমি নিজেই করেছি এবং করে দেখতে বুঝতে পারলাম যে নিজে পারবো, অসুবিধা নেই। দিদিরা, আপনারাও চেষ্টা করবেন, আপনারাও খুব আমাদেরকে করতেই হবে এটা। তো দু একদিন নিজে নিজে চেষ্টা করলেই আশা করি হয়ে যাবে। আমরা বেশি কিছু আমরা অ্যাপের যে ইয়েগুলো আছে, যেমন ইস্যু, স্টক, ইনডেন, আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই দেখব, বেশি দেখার প্রয়োজন নেই। বেশি দেখতে গেলে মাথা গুলিয়ে যাবে। তো সঙ্গে থাকুন, আমরা যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুই দেখাবো। আর আমি আমার মতো করে শিখেছি নিজে নিজেই, ট্রেনিংয়ে যেগুলো করেছি হয়তো তখন মাথায় নিতে পারিনি, এখন সেটা নিজে নিজে চেষ্টা করে অটোমেটিক হয়ে গেছে। সে কারণেই আমি ভাবলাম যদি আমি এই ভিডিওটা করি হয়তো সবার প্রয়োজন লাগবে। তো সঙ্গে থাকুন, আমি মোবাইলেই দেখাবো। কম্পিউটারও চেষ্টা করলাম, যে কম্পিউটারে একটু অসুবিধাই হচ্ছে, মোবাইলেই সুবিধা, যেহেতু আমাদের মোবাইলেই করতে হবে। সঙ্গে থাকুন, আমি সবাই ভিডিও দেখুন এবং যার সমস্যা হবে একটু জানাবেন, যতটুকু পারবো আমি বলার চেষ্টা করব। সঙ্গে থাকুন। হ্যাঁ, তাহলে আমরা সবার আগে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব FPLM। এই সার্চে গেলাম, সার্চে এখানে গিয়ে FPLMIS, এই যে দেখুন FPLMIS আসা উঠেছে, এখানে আমরা ক্লিক করেছি। এখানে দেখুন, এখানে ইনস্টল করতে হবে। FPLMIS এর ফুল ফর্ম নাম ফ্যামিলি প্ল্যানিং লজিস্টিক ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম। আমাদের যেসব কাজ আছে ফ্যামিলি প্ল্যানিংয়ে, OPCC আর পিটিকে কিট যেসব আমাদের দেওয়া হয় গ্রামে, সেইগুলো আমরা এখন কিভাবে অ্যাপে ডাউনলোড করতে হবে, আমাদের কাজটা করতে হবে, এই ব্যাপারেই আমরা ভালোভাবে লক্ষ্য করি। একটু চেষ্টা করলেই পারবো। তাহলে এখানে এই অ্যাপটি আমি এখানে ইনস্টল করলাম। এবার অ্যাপটি ইনস্টল হচ্ছে। আসলে না, প্রথমের দিকে আমিও খুব ভয় পেয়েছিলাম। আমাদের দিদি, ANM দিদি, খুব চেষ্টা করে আমাকে অনেক কয়বার শেখানোর চেষ্টা করেছিল। দিদির পাশে বসেও আমি শিখেছি, দিদি যথেষ্ট হেল্প করেছে। তারপর আমি বাড়িতে বসে বসে অনেক চেষ্টা করে করে বুঝতে পারলাম আমি পারবো। সে থেকে আমি ভাবলাম একটা ভিডিও করে দিই, সবার সুবিধা হবে, সব দিদিদের। তাহলে দেখুন, আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এইবার আমরা ওপেন করলাম। ওপেন না করে এই অ্যাপটি দেখুন, অ্যাপটি আমাদের এইখানে খুঁজে বের করতে পারবো। এই যে দেখুন, এখানেই পাওয়া যাবে FPLMIS অ্যাপটি, এখানেই পেয়ে গেলাম। এখানে গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড, সব দিদিদের আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আমি একটা ইউজার নাম দিলাম। এবার আমি আমার পাসওয়ার্ড এবং আইডি দিচ্ছি। মোবাইলটা বারবার
এবার পাসওয়ার্ড দেব। আমি যদি এটা সেভ করে রাখতে চাই, সেভ পাসওয়ার্ড আছে, এখানটা আমি ক্লিক করলাম, তাহলে আমার এটা সেভ হয়ে থাকছে। লগ ইন করলাম, একটু ওয়েট করছি। এই দেখুন এখানে খুলে গেছে। আর এখানে দেখুন আমাদের যে সাব সেন্টারে যে বজ্রাপুকুর, এই যে দেখুন এখানে লেখা উঠেছে সুজিতা বর্মন এবং বজ্রাপুকুর। আমাদের সাব সেন্টার নাম উঠেছে, মানে আমার পাসওয়ার্ড আইডি ঠিক আছে। এবার এখানে দেখুন এখানে আছে কারেন্ট স্টক, ইন্ডেন, ইস্যু টু ক্লায়েন্ট, ইস্যু টু, এখানে দেখুন স্টক আপডেট আছে। আমাদের এখানে কাজ হচ্ছে ইস্যু টু ক্লায়েন্ট, আর এখানে কারেন্ট স্টক আর ইন্ডেন। আমাদের এইসবের দিকে যাওয়ার কোনো দরকার নেই। আমরা যত ঘাটবো, যত করতে যাব, আমাদের মাথা গুলিয়ে যাবে, যেহেতু আমরা বেশি বুঝি না। আর আমাদের একটু অসুবিধা হচ্ছে। কিছু কিছু দিদি আমার মতো আছে, সবাই তো আর বোঝে না। তো আমি অনেক কষ্ট করে এটা আমি চেষ্টা করেছি। তো দেখুন আমরা আগে কারেন্ট স্টক আমাদের কি কি আছে আমাদের স্টকে আমরা দেখে নিতে পারবো। এখানে আমার এখানে আছে, এই আইডিতে আছে, ওর আছে কটন ফ্রি আছে 55টি, আর ইসি আছে 1টি, আর পিটিকে কিট 5টি আছে। এবার আমি হোমে গেছি, হোমে গিয়ে আমি ইন্ডেন করব। আমার যদি আরও কিছু প্রয়োজন হয় আমি এখানে ইন্ডেন করে নিতে পারবো। এখানে আমি ইন্ডেন করতে পারবো কোথায় দেখুন, এখানে আছে রেইজ ইন্ডেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই যে গো অপশান আসছে, গোতে ক্লিক করলাম। এবার গ্লোতে ক্লিক করলাম, মানে আমার এখানে কি কি প্রয়োজন। ধরুন এখানে ছায়া আমার কয় পিস দরকার, আমি সেটা দিদির কাছে করে দেব, দিদি আমাদেরকে দেবে। এখানে ছায়া আমি 5 পিস করছি। কন্ডম হয়তো আমি আরও 10 পিস নেব, 10 বা 20 পিস নিলাম। এখানে দেখুন ইসি পিল 5 পিস নিলাম, 5। আর ওসি পিল এটা আমাদের মানে পেন্ডিং হয়ে আছে, এটা আমাদের লাল হয়ে আছে, মানে এটা আমাদেরকে দিদি দেবে, তারপর আমরা পাবো। এটা করাই আছে, এদিকে আমরা যাচ্ছি না। এটা এখন যেহেতু আমরা পাচ্ছি না, পরে যখন পাবো আমরা, আমাদের সাব সেন্টার থাকবে, দিদি অটোমেটিক এটা আমাদের করে দেবে। এখানে দেখেন পিটিকে কিট আমার প্রয়োজন হলে আমি নেব, আগের তো আছে আমার, এখন যেহেতু প্রয়োজন হচ্ছে না, তাহলে আমি এখানে 1 পিস নিতেও পারি বা নাও নিতে পারি। আমার তো আছে, আমার এখানে প্রয়োজন হচ্ছে না। তাহলে আমি এখানে আমার যা যা দরকার আমি এখানে ইন্ডেন করেছি। ইন্ডেন করার পর আমি তাহলে দেখুন আরেকবার ছায়া 5 নিয়েছি, কন্ডম 20 পিস নিয়েছি, যেহেতু আগের কিছুটা আছে। আর ইসিপিল নিয়েছি 5। ওসিপিল করাই ছিল, ওটা যখন পাবো ওটা লালটা উঠে গিয়ে ওটা সবুজ হয়ে যাবে। আর এখানে পিটিকে কিট দেখুন আগের আছে, আমার প্রয়োজন নেই। তাহলে এখানে রেইজ ইন্ডেনে আমি ক্লিক করলাম, সাবমিট ইনডেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর কনফার্মেশন, মানে একটু আমাদের অপেক্ষা করতে হবে। এই যে দেখুন সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমাদের ইন্ডেন নাম্বার একটা উঠে গেছে 240626008470। এটা আমরা হয়তো লিখেও নিতে পারি বা এখানেও আমরা দেখতে পারবো, কিন্তু এখন দেখার অত প্রয়োজন নেই, যেহেতু আমাদের মাথা গুলিয়ে যাচ্ছে। আমাদের যতটুকু কাজ ততটুকুই আমরা জানি, এইগুলো আপনারা নিজেরাই পেরে যাবেন। এবার দেখুন আমার ইন্ডেন করা হয়ে গেছে। এবার দিদি আমাদের যখন দেবে তখন আমরা এই কারেন্ট স্টকে গিয়ে ওগুলো আবার অ্যাড হয়ে যাবে। আর একটা কথা বলি, এই কারেন্ট স্টকে আমাদের কি, আমরা যেমন ওষুধের যে 2 নম্বর ফর্মটা প্রতি মাসে আমরা ওষুধের হিসাবগুলো দিই না, সেখানে আমাদের ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট প্রয়োজন হয়, সেখানে আমাদের লিখতে প্রয়োজন হয়। সেইগুলো আমরা এখানে পেয়ে যাব। দেখুন যেমন কন্ডমে কি আছে, এখানে দেখুন আমাদের ব্যাচ নাম্বার পেয়ে যাচ্ছি, স্টক সব কিছু, এক্সপায়ারি ডেট পেয়ে যাচ্ছি, ম্যানুফ্যাকচার ডেট পেয়ে যাচ্ছি, এখানেই সব আমরা পেয়ে যাচ্ছি। আমাদের এটা এখানেই সুবিধা হয়ে যাচ্ছে। যেমন ইসিপিলেরও দেখুন এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচার ডেট সব কিছু আমরা এখানে পেয়েছি, কয়টি আছে স্টকে, ব্যাচ নাম্বার সব পেয়ে যাচ্ছি। এরকম প্রতিটাতেই আমরা ম্যানুফ্যাকচার ডেট আবার কতগুলো স্টক আছে সব পেয়ে যাচ্ছি। এই জায়গাটা আমাদের বেশ সুন্দর হয়েছে। তাহলে আমাদের কারেন্ট স্টক কাজ হয়ে গেল, ইন্ডেন কাজ হয়ে গেল। আমরা এবার ক্লায়েন্টকে দিব যেটা ইস্যু টু ক্লায়েন্ট, এইখানটায় আমরা ক্লিক করব। এইবার দেখুন
এখানে আমরা কাকে দেব, এখানে আমি কাকে দেব তার আমাদের যে মানে দিয়েছি বা আজকে দিলাম বা আমার সঙ্গে সঙ্গে যদি এটা আমি অ্যাপে করে নিই তাহলে আমাদের সব থেকে সুবিধা হয়। ধরুন আজকের ডেটটাই আজকে এখানে আছে, এখানে আপনি ডেটটি চেঞ্জও করতে পারবেন। এই দেখুন ডেট এখানেই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনি যে ডেট নেবেন এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আজকের ডেটে যেহেতু দিচ্ছি তাহলে আজকের ডেটটাই আমি দেখাই। তাহলে এখানে দেখুন ক্লায়েন্ট নেম, আমার ক্লায়েন্টের নামটা আমি এখানে লিখব লিপ্তি রায়। ওয়াই আসলে এক হাতে ধরে এক হাতে করছি তো খুব অসুবিধা হচ্ছে। তাহলে লিপ্তি রায়, হাজবেন্ডের নাম সমীর রায়। সমীর রায়, তাহলে লিপ্তি রায় আর দেখুন এই যে সমীর রায় হাজবেন্ডের নাম। এখানে আমাদের লিপ্তি রায়ের বয়স দিতে হবে, ওর বয়স হচ্ছে 19 বছর, ওর বয়স 19। মেল না ফিমেল? ফিমেল করলাম। এবার দেখুন এখানে আধার নাম্বার লিখতে পারেন যদি আপনার থাকে, এখানে মোবাইল নাম্বার লিখতে পারেন যদি থাকে, এখন এই মুহূর্তে আমার কাছে নেই তো আমি এখানে দিচ্ছি না। শুধু আমি কি দিয়েছি, বয়স ফিমেল দিয়েছি আর হাজবেন্ড নাম দিয়েছি সমীর রায়। আচ্ছা, তাহলে আমরা লিপ্তি রায়, সমীর রায়, বয়স আর ফিমেল দিলাম। এইবার আমি কত পিস কি দিয়েছি দেখুন, আমি এখানে তাকে আমি কি দিয়েছি দেখুন, যেটা দিয়েছি সেটাই আমি যাব। কন্ডম দিয়েছি। কত পিস দিয়েছিলাম এইখানে সেটা আমি লিখতে পারবো। এখানে তাকে আমি 10 পিস দিয়েছি, তাহলে এখানে 10 পিস দিয়েছি। 55টি ছিল, 55 এক্সপায়ার ডেট কবে, ব্যাচ নাম্বার কবে সব এখানে আছে। 55টি ছিল, তার মধ্যে আমি 10টা দিয়ে দিচ্ছি, মানে 10টা কমে যাবে, কমে গিয়ে 45টা থাকবে। আমি 10টাই আমি এবার দেখুন ওকে করলাম। তাহলে আমার তাকে কয়টা দিয়েছি, এই যে দেখুন এখানেই আছে 10টি। এবার এখানে ইস্যুতে চলে যাব, একটু ওয়েট করতে হবে। এই দেখুন সাকসেস হয়ে গেছে। এটা আমি ডেটটাও লিখতে পারি, আমাদের ডাক স্টক রেজিস্টারে লিখতে পারি। ওকে হয়ে গেছে, তার মানে আমাকে দেওয়া হয়ে গেল। এইবার দেখুন কারেন্ট স্টকে গিয়ে আপনি জিনিসটা জানার জন্য দেখুন কারেন্ট স্টকে গিয়ে আপনি দেখতে পারেন আপনার কতগুলো ছিল। 55টা ছিল তো, এই দেখুন 45টা আছে। ঠিক আছে, তাহলে খুব সুবিধা। যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। খুব সোজা, দেখুন আমাদের কাজ, আমরা বেশি কিছু দেখতে যাব না, আমরা দেখব কারেন্ট স্টক কতগুলো আছে আর কাকে দিচ্ছি, ইস্যু টু ক্লায়েন্ট কাকে দিচ্ছি, কতগুলো আছে সেখান থেকে আমরা ক্লায়েন্টকে দিচ্ছি। আর আমাদের ইন্ডেন করতে হলে এই যে ইন্ডেন, তাহলে এখানে আমরা স্টক দেখতে পারবো, এই যে স্টক দেখে নিতে পারবো। এখানে আমরা এক্সপায়ারি ডেট দেখে নিতে পারবো, সবগুলোর এক্সপায়ারি ডেট এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আবার আমি বলে দিচ্ছি এই কারণে আমাদের সুবিধার জন্য, এখানে আমরা ইন্ডেন করতে পারবো। এই গোতে গেলেই আমরা এখানে ইন্ডেন, এই দেখুন আমাদের এগুলো লাল হয়েছে কেন, আমি এগুলো ইন্ডেন করেছি। এগুলো আমি যতক্ষণ না পাবো, দিদি আমাদেরকে যতক্ষণ না দেবে ততক্ষণ এগুলো লাল থাকবে। ঠিক আছে, সুবিধা মনে হচ্ছে না? ধরুন অ্যাপটি খুললেন, খোলার পর কারেন্ট স্টক গেলেন, আপনি স্টক দেখলেন কতগুলো আছে, কোনটা কতগুলো আছে দেখে নিলেন। দেখার পর আপনি ক্লায়েন্টকে দিবেন, ইস্যু টু ক্লায়েন্ট, এখানে গেলেন, এখানে গিয়ে আপনি নাম, হাজবেন্ড নাম, বয়স, মেল না ফিমেল, কতগুলো দিচ্ছেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার যদি থাকে সেগুলো দিতে পারবেন ইস্যুতে, এবং কয় পিস দিলেন, সিলেক্ট ব্যাচ নাম্বার, ইস্যু করে দিলেন, ওকে হয়ে গেল, একদম কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আসলে আমি খুব একটা জানি না তো যেটুকু জেনেছি সেটুকু আমার মতো করে বলার চেষ্টা করেছি।
যদি আপনাদের সুবিধা মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরাই আমাদের পাশে থাকি না কেন। এরকম মাঝে মাঝে আমি অনেক ভিডিও দিয়েছি, এর আগে আশাদের কাজ ব্যাপারে একটা ভিডিও দিয়েছি, দেখবেন আমরা কত রকম কাজ করি সেসব ব্যাপারেও একটা ভিডিও দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।